আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভ ক্লাসে স্বাগতম। আজকে একটু আসতে আসতে আমার লেট হয়ে গেছে, আমি একটু বাইরে ছিলাম। আর পার্সোনালি আমি আসলে এই মোডে লাইভ নিয়ে অভ্যস্ত না। আমি সাধারণত ডিজিটাল বোর্ডের সামনে দাঁড়ায় লাইভ টাইভ নেই। তো এবার আসলে পিসিতে স্ক্রিন শেয়ার করে লাইভ নিতে হচ্ছে। আমার কথাবার্তা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও সবাই। আমার কথাবার্তা ক্লিয়ার আছে কিনা, বা আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু কমেন্টে জানাও যে আমার কথা ক্লিয়ার আছে কিনা, আমার স্ক্রিন ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, সব শোনা যাচ্ছে তাই তো। সো আমি নিজে আসলে কম্পিউটারে অত বেশি স্কিল না, বাট তারপরও যেহেতু একটা আমরা প্রোগ্রাম চালু করছি, একদম সবচেয়ে নর্মাল জিনিসটা আমাকে দিছে। এটা আসলে ক্লাসেরও জাত না, এগুলা আসলে 5 মিনিট দেখলেই পারার কথা। বাট তারপরও একটা ক্লাস দিতে হইছে, কারণ অনেকেই এটা আসলে পারো না। অনেকেই সালাম দিছো, সবার উত্তর একসাথেই ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসটাতে জয়েন করার জন্য। এই ওয়েব ক্যামটা একটু খারাপ আর কি, আমাকে হয়তোবা খুব ঝলসানো দেখা যাচ্ছে, মনে হচ্ছে কঠিন লাইট। এটা আসলে ওয়েব ক্যামটারই ঝামেলা। বাট আমরা মোটামুটি আজকে একটা ছোটখাটো ক্লাস করার চেষ্টা করব। আমি ওয়েট করতেছি আরো কিছু মানুষজন চলে আসার জন্য। আমার আর বাইরেও একটু কমেন্টে জানাবা যে আমরা যে আহ ক্লাসগুলা নিচ্ছি তোমাদের, এগুলো আসলে তোমাদের কেমন লাগতেছে, কতটুকু ভালো লাগতেছে। আসলে আমরা কেউই আসলে ওরকম এক্সপার্ট না, বাট আমাদের যে উদ্যোগটা ছিল সেটা হলো মানুষজনকে কম্পিউটার এবং ইন্টারনেটের যে বেসিক স্কিলস গুলা থাকে, যেগুলো অ্যাকচুয়ালি না জানলে 2025 সালে আসলে টিকাই যায় না, সেই বেসিক স্কিলস গুলা আসলে শিখানো আর কি তোমাদেরকে। ঠিক আছে? তো তোমরা একটু কমেন্টে জানাবা যে আমাদের যে কারেন্টলি যে ফ্রি প্রোগ্রামটা চলতেছে, এটা তোমাদের কতটুকু ভালো লাগছে, বা কতটুকু তোমরা আউটপুট পাচ্ছ, আমরা কিভাবে প্রোগ্রামটাকে বেটার করতে পারি, এটা একটু জানাবা। যেহেতু আমার এই ক্লাসটা খুব একটা বড় হবে না, তো আমি আজকে আলোচনা গল্প গুজবই বেশি করব, দেন আমি তোমাদেরকে আর কি টিউটোরিয়াল দিব আর কি। আর বাই দা ওয়ে, অনেকে বলছে ভেরি গুড, থ্যাংক ইউ ফর ফ্রি। হ্যাঁ, ফ্রি তো দিবই, বাট নিঃসন্দেহে আমাদের পেইড প্রোগ্রামগুলোও আসতেছে, যাচ্ছে, এবং সামনে আরো আসবে। তো আমাদের পেইড প্রোগ্রামগুলোও চেক আউট করতে পারো। আমরা এই বছরই কেবল স্কিল সেগমেন্টে ঢুকলাম, তো দেয়ার ইজ আ লট টু ইমপ্রুভ। বাকি সেগমেন্টগুলো আমরা ঠিক করছি, সো এই সেগমেন্টটাতে আমি আশা করি যে তোমাদের সাইড থেকে আমি একটা অনেক ভালো সাপোর্ট পাবো আর কি। আই এম এক্সাইটেড টু ডু ইউর ফার্স্ট ক্লাস। বাই দ্য ওয়ে, যারা যারা কিন্তু সবগুলা ক্লাস করতেছো না, তোমরা কিন্তু সার্টিফিকেট পাবা না। আমাদের কিন্তু ক্লাসের একটা অ্যাটেন্ডেন্স শিট আছে, যেটা কিন্তু ক্লাস চলাকালীন ফিল আপ করতে হবে। যারা সব প্রতিদিনই উপস্থিত থাকবে তারা শুধুমাত্র সার্টিফিকেট পাবে। ফ্রি হইলেও সার্টিফিকেটটা কিন্তু ফ্রি না, ক্লাস করে সার্টিফিকেটটা নিতে হবে। ঠিক আছে? সো পুরা ক্লাস চলাকালীন থাকবা। ক্লাস চলাকালীন থাকার সময় অবশ্যই হলো আমাদের অ্যাটেন্ডেন্স শিট যেটা আছে ওটা একটু ফিল আপ করার হলো চেষ্টা করবা। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। মোটামুটি ৭৬ জন হয়ে গেছে। আমরা যদি একটু আমার স্ক্রিনের দিকে তাকাই, এখানে আমি শুরুতেই বের করে রাখছি। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হলো গুগল ড্রাইভ। হ্যাঁ? আ তো এই গুগল ড্রাইভটা আসলে কি? আমরা আজকে গুগল ড্রাইভ সম্বন্ধে শিখব। বাট আমরা একটু ছোটখাটো আলোচনা করি যে আসলে গুগল ড্রাইভটা কি? গুগল ড্রাইভ হলো একটা ক্লাউড স্টোরেজ সার্ভিস। গুগলের অনেকগুলা সার্ভিস আছে। এটা হলো ক্লাউড স্টোরেজ সার্ভিস। এখন ভাই, ক্লাউড স্টোরেজ সার্ভিস কি? এই যে তুমি তোমার ফোনে যে ছবিগুলো তুলে রাখো, এটা তোমার ফোনের মেমোরিতে হয়, সেভ করা যায়, বা তোমার ফোনের মেমোরি কার্ডে হয়। এগুলো কি তোমার? এগুলো হলো ফিজিক্যাল স্টোরেজ, রাইট? আবার তুমি তোমার পিসিতে হার্ড ডিস্কে কোনো কিছু রাখে দাও, তো সেটা হলো ফিজিক্যাল একটা স্টোরেজ। এখন ধরো কালকে সকালবেলা তোমার ফোনটা ছিনতাই হয়ে গেল, বা তোমার পিসি হলো বাস্ট হয়ে গেল, তাহলে কিন্তু তোমার পিসিতে যা ছিল সব কিন্তু চলে গেল। এখান থেকে ক্লাউড স্টোরেজটা একটু বেটার। ক্লাউড স্টোরেজে কি হয়, যেটা গুগলের একটা সার্ভারে জমা আছে, ইন্টারনেটে অনলাইনে একটা ক্লাউড সার্ভিসে এটা জমা আছে। এখন তোমার যদি কোনোদিন ফোন চুরি হয়ে যায়, বা তোমার পিসি বাস্ট হয়ে গেল, বা তোমার ফোন ভাঙে গেল, তাও তুমি এই গুগলের ড্রাইভ থেকে এই সার্ভিসটা নিতে পারবা। এছাড়াও অনলাইনে বা পৃথিবীতে অসংখ্য ক্লাউড স্টোরেজ সার্ভিস আছে,
মাইক্রোসফটের আছে, ওয়ান ড্রাইভ মোটামুটি ইউজিং, তারপরে হলো বেশ বেশ অসংখ্য সার্ভিস আছে যেগুলোতে তুমি প্রচুর প্রচুর পরিমাণে অনলাইনে ফ্রি ক্লাউড স্টোরেজ করতে পারবা। এছাড়াও ফ্রি এর বাইরে প্রচুর পেইড ক্লাউড স্টোরেজ আছে, যেমন সবচেয়ে ফেমাস, ওয়ান অফ দ্য ফেমাস হলো এডাব্লিউএস, অ্যামাজনের যেটাতে মনে হয় যত আমাদের হালকেনস্টাইনের ওয়েবসাইট থেকে শুরু করে সবার ওয়েবসাইটে এডাব্লিউএস হোস্ট করা আছে, ঠিক আছে। তো এইটা হলো গুগল ড্রাইভ, কি এটা একটা ক্লাউড স্টোরেজ। এখন কথা হলো আমরা গুগল ড্রাইভ কেন শিখতেছি? আমরা গুগল ড্রাইভ শিখতেছি এটা রিজন হইলো যে অনলাইনে যখনই, মানে বিশেষ করে আমাদের দেশে 99% ফাইল অনলাইনে যদি লেনদেন হয়, তাহলে আমরা সাজেস্ট করি গুগল ড্রাইভে দিতে। যদিও বিভিন্ন ভার্সিটির প্রেফারেন্স আছে, যেমন আমাদের বুয়েটে কিন্তু আমাদের হলো মাইক্রোসফট টিমসে অর্থাৎ মাইক্রোসফট ওয়ান ড্রাইভে একটা আনলিমিটেড স্টোরেজ তারা আমাদেরকে দিত অ্যাজ এ স্টুডেন্ট। সো ওইটা তাদের একটা নর্মস, প্রত্যেক ভার্সিটি এরকম অনেক স্টুডেন্টদেরকে ইনস্টিটিউশনাল মেইলে ক্লাউড স্টোরেজ দেয়। কিন্তু কথা হলো যে গুগল ড্রাইভ হলো একদম ডে টু ডে, মানে রেগুলার ইউজের জন্য খুবই কমন একটা জিনিস। এখন আমি যেটা দেখি গুগল ড্রাইভের ক্ষেত্রে, অনেক স্টুডেন্টকে আমরা যখন পরীক্ষা টরীক্ষা নেই বা কোনো কিছু সাবমিট করতে বলি, ওকে বলা হয় যে তোমার একটা সিভি আপলোড করে ওটার গুগল ড্রাইভ লিঙ্ক দাও, বা তোমার একটা ক্লাস আপলোড করে সেটার গুগল ড্রাইভ লিঙ্ক দাও। ও জানেও না যে আপলোড কেমনে করবে, ওইটাও জানে না লিঙ্ক কেমনে দিবে, ওইটাও জানে না যে প্রাইভেটলি কেমনে শেয়ার করবে, ওইটাও জানে না যে সবার সাথে কিভাবে শেয়ার করবে। তো এখান থেকে আমাদের এই উদ্যোগটা নেওয়া, ঠিক আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটটা অলরেডি কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, যারা যারা ক্লাসে আসো অবশ্যই অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করো, এই আর কি। আচ্ছা, তো এখন গুগল ড্রাইভে আসলে আমরা কি শিখবো? তো গুগল ড্রাইভে তুমি জাস্ট সিম্পলি তোমার ফোনে বা পিসিতে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন নামাইতে পারো। ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন দিয়ে ইউজ করা অনেক সোজা, যদিও ইন্টারফেস প্রতি ক্ষেত্রেই সেম। আর পিসিতে করলে একটু বেটার ইন্টারফেস, বেটার ইউজেবিলিটি পাওয়া যায় আর কি, পিসিতে দেখাইতে সোজা, তাই আমরা পিসি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে গুগল ড্রাইভের আমি ওয়েবসাইটে চলে আসলাম, গুগল ড্রাইভ লিখে সার্চ দিয়ে ড্রাইভে গেছি। এখন তুমি এই যে ঠিক এইখানটাতে দেখতে পাবা একটা অপশন আছে, দেখো এটা হলো সাইন ইন অপশন। তো তুমি এই সাইন ইনে ক্লিক করলে তোমাকে তোমার গুগল ড্রাইভের পেজে নিয়ে যাবে। যেহেতু এখানে আমাদের অলরেডি একটা জিমেইল দেওয়া আছে, তুমি জিমেইল দিয়ে এখানে লগ ইন করে ফেলবা। সিম্পলি এখানে তোমার একটা জিমেইল চাবে, এখানে আমাদের একটা জিমেইল যেমন আছে, এই যে আমাদের একটা জিমেইল দিয়ে লগ ইন করা আছে এখানে। সো সেম জিমেইল দিয়ে তুমি একটা লগ ইন করে ফেলবা, ওকে। এখন জিমেইল অ্যাকাউন্ট কি তোমার আছে কিনা? অবশ্যই সবারই জিমেইল অ্যাকাউন্ট আছে। তুমি যদি ইউটিউব চালাও, তোমার একটা জিমেইল, ওই ইউটিউবের যে অ্যাকাউন্ট ওটাই তোমার জিমেইল অ্যাকাউন্ট। আমার মনে হয় এটা নিয়ে আমার বলার কিছু নেই, জিমেইল অ্যাকাউন্ট সবার আছে। জিমেইলের বা গুগলের একটা অ্যাকাউন্ট থাকলে সবগুলো সার্ভিস নেওয়া যায়। তো এইটা হলো আমাদের ড্রাইভের হোম ফোল্ডার, ঠিক আছে। যে আমি ড্রাইভের হোম, এটা ইন্টারফেসটা আমাদের এখানে। এখানে অনেক কিছু আছে, আমাদের দেখার বিষয় না। আমরা আগে সিম্পলি পার্ট বাই পার্ট যাই। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো ড্রাইভে আমি কিভাবে ফাইল আপলোড করব। তো প্রথমে আমি এখানে দেখো, এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে নিউ লেখা আছে না, এখানে আমি ক্লিক করলাম। এই জায়গায় অসংখ্য অপশন আছে আমার কাছে। আমার প্রথম 3টা অপশন নিয়ে কাজ বেশি হবে। যেমন তুমি যখন কম্পিউটার চালাও, তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারো না? আমরা নরমাল কম্পিউটারে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করি? এই যেমন ধরো এখানে আসলাম, নিউ দিলাম, নিউ এ ক্লিক করে একটা ফোল্ডার দিলাম, এই যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে কম্পিউটারে, ঠিক আছে। তো এখানে আমি এটা নাম দিব, যে ধরো আনাস নামে একটা ফোল্ডার দিলাম, ঠিক আছে, আনাস। এই এটার ভিতরে আমি ধরো একটা ডক ফাইল ক্রিয়েট করব। এখানে আমি নতুন করে একটা ওয়ার্ড ফাইল দিলাম, এটা দিলাম হলো টেস্ট। এটা হলো আমার সেই ডক ফাইল, ঠিক আছে। আচ্ছা, তো এইটা কম্পিউটার এরকম করে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো যে কম্পিউটারে পারবে সে গুগল ড্রাইভে পারবে। এই নিউ দিলাম, নিউ ফোল্ডার দিলাম, এই সেম দেখছো একটা ফোল্ডার অপশন আসছে। আমি এখানে একটা নাম দেই, এটার নাম দিলাম হলো রহিম, ঠিক আছে। সো রহিম নামে কিন্তু আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা এখন রহিমের রহিম ফোল্ডারটার, কোথায় গেল, হোম, মাই ড্রাইভে যাই, নিউ দেই আরেকবার। ফোল্ডারটা সম্ভবত কোনো একটা ইস্যুস হয়েছে। নিউ কোথায়, আরে HIM, ওকে। এই যে রহিম নামে ফোল্ডার আমার একটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। দুইবার ক্রিয়েট করছি, দুইটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন ধরো তুমি এবার রহিমের ভিতরে যাও, সিম্পলি কম্পিউটারের মধ্যে, যেহেতু এটার ভিতরে কিছু নাই, আমার এই ফোল্ডারটা কিন্তু ফাঁকা। আমি চাইলে এখানে এই যে লেফট ক্লিক করে পিসি, নিউ থেকে না, আমি জাস্ট আমার মাউসের লেফট ক্লিক করছি, এখানেও পিসির মতো নিউ ফোল্ডারের অপশন আসছে। আমি এখানে আরো একটা ফোল্ডার বানাইলাম। এবার রহিমের ভিতরে আমি একটা ফোল্ডার বানাচ্ছি, করিম, জাস্ট লাইক দ্যাট। এটার ভিতরে আমার একটা কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন কথা হলো এগুলো হলো জাস্ট ফোল্ডার ক্রিয়েট করা, কিন্তু কথা হলো কেন ফোল্ডার ক্রিয়েট করব আমি? কথা হলো যে ধরো আমি এবার এই রহিম ফোল্ডারটার ভিতরে আমি কোনো কিছু ড্রাইভে সংরক্ষণ করে রাখতে চাই, এনিথিং, ইট ক্যান বি এনিথিং। আচ্ছা, অনেকে যেটা বলতেছে
যে ভাইয়া সার্টিফিকেট কিভাবে পাবো? কথা হলো বাবা সার্টিফিকেট দিয়ে তুই কি করবি? আমার হালকেস্টাইনের একটা সার্টিফিকেট দিয়ে তোর কোনো লাভ আছে জীবনে? সত্য কথা মানে আগে হইলে গালি দিতাম, এখন বলতেছি এটার তো কোনো দামই নাই। টু বি অনেস্ট সার্টিফিকেট জাস্ট হ্যাঁ, ফর স্যাটিসফ্যাকশন হ্যাঁ, কিছু জায়গায় এটা গ্রহণযোগ্য অল ঠিক আছে। কিন্তু কথা হলো তুমি মানুষজন ৪ বছর পড়াশোনা করে বুয়েট থেকে বা ঢাবি থেকে একটা বিএসসি সার্টিফিকেট নিয়ে বের হয়। এই সার্টিফিকেট দিয়ে কিন্তু চাকরি পায় না। তাই না? সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না কখনো। চাকরি হয় তোমার স্কিল দিয়ে। তো তোমরা যে ক্লাসগুলা করতে সেটা করতে কেন বলা হচ্ছে? যাতে তোমার স্কিল থাকে। ঠিক আছে? তো সবাই সার্টিফিকেট করিও না। ওকে? আচ্ছা চলো আমরা এখন আমাদের ড্রাইভে এই যে একটা রহিম ফোল্ডার ক্রিয়েট করছি। আমি রহিমের ড্রাইভে একটা জিনিস আপলোড করব। এখন এখানে ২ টা অপশন আছে। দেখো এখানে একটা ফাইল আপলোড একটা অপশন আছে। একটা আছে ফোল্ডার আপলোড অপশন। ফাইল আপলোড মানে কি আমি এক্সাক্ট কোন একটা ফাইল, এটা হইতে পারে ছবি, হইতে পারে ভিডিও, হইতে পারে ডক ফাইল, হইতে পারে এনিথিং, এনিথিং আমি ফাইল আপলোড করব। তো ধরো ফাইল আপলোডে আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে ব্রাউজার আসলো। এই যেমন আমাদের ধরো ক্লাস 7 এর একটা ফাইনাল পিডিএফ আমি এখানে আপলোড করে দিব। তো আমি এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম ফাইলটা। ফোন থেকেও এক্স্যাক্টলি সেম, জাস্ট প্লাস দিয়ে ফাইল আপলোড দিলে একটা তোমাকে সিলেক্টর অপশন আসবে। এই তুমি ওপেন দিয়ে দিলা, এই যে সুন্দর মতো একটা এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রগ্রেস, যেটা আপলোড হচ্ছে এখানে। ঠিক আছে? আপলোডিং ওয়ান আইটেম। ওকে? এই সুন্দর মতো এটা আপলোড হচ্ছে। এটা একটা অপশন আছে। আরেকটা অপশন হইলো, সেটা হলো যে তুমি চাও যে তুমি দরকার হলে এখন একটা ফাইল আপলোড করতেছো, কিন্তু তোমার তো হইতে পারে যে না আমি একসাথে ১০০টা ফাইল আছে আমার ভিতরে, বা ১০০টা ডক ফাইল, এরকম ১০০টা পিডিএফ আমি আপলোড করব। এখন সিঙ্গেল সিঙ্গেল ১০০ বার তো আমি আপলোড দিব না। আমি কি চাবো, আমি সবগুলাকে একটা ফোল্ডারে নিয়ে গেছি। সে টু সে যেমন আমরা একটু আগে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আনাস। ধরে নাও এই আনাসের ফোল্ডারটার ভিতরে একটা ডক ফাইল আছে, আমি আরো ডক ফাইল ক্রিয়েট করে ফেলি। এই ধরো ওয়ার্ড ডকুমেন্ট একটা ক্রিয়েট করলাম। তারপর ধরো আমি একটা পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করলাম। এরকম ৩টা ফাইল আছে। আমি চাচ্ছি আমার এই পুরা ফোল্ডারটাকে আমি আমার ড্রাইভে সংরক্ষণ করব। ঠিক আছে? তো দেন আমি সুন্দর মতো প্লাসে আপলোড করলাম, ফোল্ডার আপলোডে গেলাম। এখান থেকে আমার অপশন আসবে, যেহেতু এটা ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে আনাস সিলেক্ট করলাম, পুরো আপলোড দিয়ে দিলাম। এই সুন্দর মতো কিন্তু আপলোড হচ্ছে। এই যে এখানে দেখো তুমি প্রগ্রেস দেখতে পাবা। এই জায়গায় পুরা আনাস নামে যে ফোল্ডারটা আছে সেটা পুরাটা আপলোড হবে। এই যে দেখো খুব সুন্দর মতো আপলোড হয়ে গেছে। এই যে দেখো আমরা যদি একটু ভিতরে যাই, এই যে ৩টা ফাইল আমরা বানাইছিলাম, ওই ৩টাই সুন্দর মতো আপলোড হয়ে গেছে। ঠিক আছে? আবার দেখো আমাদের যে পিডিএফটা আপলোড দিছিলাম ওটা আপলোড হয়ে গেছে। ক্লোজ করে দিলাম। এখন এখানে নোটিসেবল পার্ট হলো, দেখো আমরা কিন্তু এখন রহিম নামের ফোল্ডারটার ভিতরে ঢুকে আছি। ঠিক আছে? এই জন্য কিন্তু আপলোড হচ্ছে রহিমে। এখন যদি আমি চাই যে না আমি আমার ড্রাইভে সুন্দর মতো আপলোড দিব, এই ড্রাইভের একদম এটা কিন্তু ড্রাইভের ভিতরে আমার এতগুলা ফাইল অলরেডি আছে। ওকে? তো আমি এইখানে সুন্দর মতো এখন এক্সট্রা করে যে আমি ডিরেক্ট এই জায়গাটাতে মূল ড্রাইভের ভিতরে আপলোড দিব। এতক্ষণ আমরা রহিম নামের একটা ফোল্ডারের ভিতরে আপলোড দিচ্ছিলাম। তো ধরো আমি যদি আমার নরমালি পুরাটাই যে পুরা মাই ড্রাইভে যাব, তারপর নিউ দিব, তারপর আমি এখান থেকে ধরো আবার একটা ফাইল আপলোড করতে যাচ্ছি, যে আমি ক্লাস 7 এর এই যে আমার টেস্ট ডক যেটা, এটাকে আমি এই জায়গায় আপলোড করব। এই সুন্দর মতো এখানে আবারও আপলোডিং ওয়ান আইটেম সুন্দর মতো আপলোড হচ্ছে। এই যে এখানে আপলোড হয়ে গেছে, এই যে দেখো টেস্ট ডকএক্স আপলোড হয়ে গেছে। ওকে? এই পর্যন্ত সব ঠিকঠাক আছে? আচ্ছা ঠিকঠাক আছে। ভাইয়া ফাইল শেয়ার কিভাবে করতে হয়? আচ্ছা এটা আমি বলবো। এটা আমি একটু পরে শিখাচ্ছি। এখন আমি আপলোড পর্যন্ত আছি। কারণ ফাইল শেয়ার দিলে আমাদের আলোচনা শেষ। এখন দেখো এখানে ড্রাইভের মধ্যে অনেক কিছু আছে, বাট আমরা যদি এই জায়গাটাতে একটু ফোকাস করি। এই জায়গাটাতে ২ টা অপশন আছে। দেখো এইটা একটা অপশন, এইটা আরেকটা অপশন। এটা হলো লেআউট, যে আমি কিভাবে ফাইলগুলা দেখতে পাবো। এটাকে বলা হয় গ্রিড লেআউট। মানে মোটামুটি সবকিছু কম ইনফরমেশনে আইকন আকারে আসবে। আরেকটা হলো আমাদের এই স্টাইলের লেআউট। ঠিক আছে? সো লিস্ট লেআউটটা আমার কাছে পার্সোনালি বেটার লাগে। কারণ এখানে দেখা যায় ওনার টোনার কে হ্যান ত্যান এইসব। ওকে? আচ্ছা। এ পর্যন্ত আমার মনে হয় আমরা সবাই ক্লিয়ার আছি। ভাইয়া ডিইউ সি ইউনিটের জন্য কুইক মোটিভেশন দেন। এইচএসসি 26 বাবা আচ্ছা আমি বলি এইচএসসি 26 আপাতত কলেজের পরীক্ষায় ফোকাস করো। অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট আর ফাইন্যান্স এই ৩টা পারলে এখন থেকে অ্যাডমিশনের গাইড দেখতে থাকো। মোটিভেশনের চেয়ে বেশি তোমার পড়াশোনা দরকার। আর কেউ কোনো কোশ্চেন করে না। আমরা এখন স্কিলস বা ক্যারিয়ার রিলেটেড আলোচনায় থাকি। কারণ এটা কিন্তু এইচএসসি না। আচ্ছা আমরা তাহলে ফাইল আপলোড করা মোটামুটি সবকিছু শিখলাম। এখন আমরা যেটা শিখবো ফাইল ডিলিট করা। তো সে টু সে আমি এখন এই যে রহিম নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম, এটা আমি ডিলিট করতে চাই। ঠিক আছে? এই যে রহিমটাতে ক্লিক করলাম, তারপরে দেখো এই যে 3 ডট আছে। 3 ডটে যায় দেখো এই যে মুভ টু ট্রাশ নামে একটা অপশন আছে। তো আমি এটা মুভ টু ট্র্যাশ করে দিলাম। এই যে দেখো আমার ট্র্যাশে জিনিসটা চলে গেছে।
তো ট্র্যাশে কিন্তু তোমার অনেক কিছুই থাকতে পারে। তুমি যদি এখন চাও যে না আমি এটা ট্র্যাশেও রাখবো না, কারণ ট্র্যাশে 30 দিন পর পর জিনিসপাতি চলে যায়, তো আমি এখানে ক্লিক করব, দিয়ে ডিলিট ফরএভার দিয়ে দিব। ঠিক আছে, যে আমার ট্র্যাশ থেকেও জিনিসটা চলে গেল। সেইভাবে ফাইল ডিলিট করতে হয়। আমরা আবারও মাই ড্রাইভে চলে যাই। ওকে, এখন ধরো আমি এগুলাকে গোছাবো, যে আমার এখানে যে এই যে কার্টুন ব্যঙ্গচিত্র নিয়ে যে চ্যাটটা আছে, এই চ্যাটটাকে আমি একটা ফোল্ডারে ঢুকাবো। ফোল্ডারটার নাম দেবো কার্টুন। তো আমি আবারও একটা নতুন ফোল্ডার এখানে খুললাম, নাম দিলাম কার্টুন। ঠিক আছে, কার্টুন নামে একটা ফোল্ডার দিলাম। তো এখন আমি কি করব, এখানে এখানে যাব, রাইট ক্লিক করার পরে এইখানে আমার হলো অর্গানাইজ একটা অপশন আছে। অর্গানাইজ থেকে এই যে মুভ, মুভ করে আমি কোথায় নিব, মুভ করে কিন্তু আমাকে এখানে অপশন দিবে যে আমি কোন জায়গায় এটাকে সরাই নিয়ে যেতে যাচ্ছি। এই স্ক্রিনটা একটু আসুক, আমি দেখাচ্ছি। এই যে আমি এখন যে আমার ফোল্ডার গুলো আছে সুন্দর মতো এইখানে অল লোকেশনসে ক্লিক করলে আমার সবগুলোই দেখাবে, বাট যেহেতু আমি এই যে মাই ড্রাইভে যাব, মাই ড্রাইভে যাওয়ার পরে এই যে কার্টুন নামে যে ফোল্ডারটা আছে আমি এখানে মুভ করে নিয়ে গেলাম। চাইলে আমি একবারে কয়েকটা সিলেক্ট করতে পারি, এখানে সিলেকশন অপশন আছে, 4টা সিলেক্ট করে দেন একবারে অর্গানাইজে যাব। কি করতেছিলাম, এখানে যাচ্ছি, অর্গানাইজে যাচ্ছি, দেন মুভ করতেছি। ঠিক আছে, এ পর্যন্ত আমার মনে হয় সবাই ক্লিয়ার আছি। তাহলে আমরা ফাইল মুভ করা শিখছি, ফাইল আপলোড করা শিখছি, ফাইল ডাউনলোড, আচ্ছা ডাউনলোড শিখে নেই, ফাইল ডিলিট করা শিখছি। এখন ধরে নেই যে আমাদের কাছে গুগল ড্রাইভে আমি কিছু ফাইল সংরক্ষণ করে রাখছি। আমার তো ফাইল সংরক্ষণ করা হয় যাতে আমি ফিউচার ইউজ করতে পারি, যে আমার ফোন নষ্ট হয়ে গেছে, এখন আমি গুগল ড্রাইভ থেকে ফাইল নেওয়াবো। তো সিম্পলি আমি জাস্ট কি করব, যে সে টু সে আমার এই সিন কম্প্রিহেনশন এই পিডিএফটা আমি ডাউনলোড করব। এটা আমি আমার ফোনে নিতে চাই। তো সিম্পলি এখানে ক্লিক করব 3 ডটে, তারপরে এই যে দেখো এখানে একটা আমাদের ডাউনলোড অপশন আছে। ডাউনলোড দিলেই আমার পিসিতে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হইতে থাকবে। যদিও এই ব্রাউজারটার সাথে আমি আসলে ইউজ টু না, আমি ব্রাউজারটা সাধারণত ফোনে ইউজ করি, ব্রেভ ব্রাউজার। তো এখানে সুন্দর মতো তখন এটা কিন্তু পিসিতে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হলো এই যে আমার ডাউনলোডের অপশন চলে আসছে, সিন কম্বিনেশন পিডিএফ, আমি সেভ দিয়ে দিলাম। এখন দেখো এই জায়গায় ডাউনলোড কিন্তু হচ্ছে, এই সুন্দর মতো আমার পিসিতে এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি যাই, এই যে দেখো সিন কম্বিনেশন পিডিএফ, এটা আমার পিসিতে ডাউনলোড হয়ে গেছে। পিসিতে যা ও সুন্দর সেম টু সেম আমার ফোনের মধ্যে এক্সাক্ট সেম কাজ করা যায়। আমাদের ফোনেও কিন্তু এক্স্যাক্টলি সেম, জাস্ট একটু ঘাটাঘাটি করলে সবই মিলবে। পিসিতে জাস্ট স্ক্রিনটা বড়, ফোনে জাস্ট স্ক্রিনটা ছোট। এগুলা কিন্তু একদম বেসিক্স গেল। আমরা ফাইল আপলোড, ডাউনলোড, মুভ এবং ডিলিট করতে জানি। এখন আসলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা বাঙালি পারে না, সেটা হলো ফাইল শেয়ার করা। এটা একটু মনোযোগ সহকারে শুনিও, ঠিক আছে? এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এখানে যেটা করতে হবে আমাদেরকে, ধরো সে টু সে আমার এই যে কার্টুন ফোল্ডারটা আছে না, এই ফোল্ডারটা আমি একজনের সাথে শেয়ার করতে চাই। এই জায়গায় হলো আমার শেয়ার অপশন। তো যদি আমরা শেয়ারে যাই, শেয়ারে ক্লিক করলাম, এইখানকার অপশনগুলো খুব ভালো মতো নোটিস করবা, যে এখানে দেখো আমি এই ফাইলটাতে কিন্তু আমি একাই ওনার। ঠিক আছে, এই ফাইলটার মালিক কে, আমি। এখন এখানে আমি যদি এই জায়গায় ক্লিক করি, দুইটা অপশন আছে, জেনারেল অ্যাক্সেস, একটা আছে হলো রেস্ট্রিক্টেড। প্রথমটা হলো কি রেস্ট্রিক্টেড, দ্বিতীয়টা হলো এনিওয়ান উইথ দ্য লিংক। তো রেস্ট্রিক্টেড মানে কি, রেস্ট্রিক্টেড মানে যে এই জায়গায়, এই জায়গাটাতে আমি যেই মেইলগুলা দিব, যেই মেইলটা আমি দিব, সে শুধুমাত্র এটার অ্যাক্সেস করতে পারবে। তো আমি তাকে এখানে এডিটর অ্যাক্সেস দিতে পারি, কমেন্টের অ্যাক্সেস দিতে পারি, ভিউয়ার অ্যাক্সেস দিতে পারি। তিনটার ডিফারেন্স কি কি? বেসিক্যালি লাগে হলো এডিটর আর ভিউয়ার, কমেন্টারটা লাগে না আমাদের। এডিটর আর ভিউয়ারটা মানে কি, ভিউয়ার মানে আমি যদি তাকে ভিউয়ার অ্যাক্সেস দেই, সে জাস্ট ফাইলটা ক্লিক করে ঢুকে দেখতে পারবে, সে ফাইলটা ডিলিট করতে পারবে না, সে ফাইলটা এডিট করতে পারবে না, সে কিছুই করতে পারবে না, বাস্তবতা এটা। ঠিক আছে, কিন্তু যে এডিটর, সে ফাইলটা এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, সে ফাইলটাতে চেঞ্জেস আনতে পারবে। কিন্তু শেয়ার কে করতে পারে, শেয়ার করতে পারে কিন্তু দেখো এই জায়গায় একমাত্র যে ওনার, সেই কিন্তু সাধারণত শেয়ার করতে পারে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ওনার্স থাকে, ওগুলা আর একটু অ্যাডভান্স জিনিসপাতি, এটা আসলে আমাদের বেসিক লাইনে লাগে না, যেহেতু এটা বেসিক জিনিসপাতি। ঠিক আছে, ফাইল লক ও শেয়ার ব্লক করব কিভাবে? ইয়েস, গুড গুড কোশ্চেন। ফাইল লকের অপশন আমি জানি না, টু বি অনেস্ট, ফাইল লকের অপশন সম্ভবত নাই। কিন্তু তুমি যেটা শেয়ার ব্লকের কথা বলতেছো, সেটা হলো তোমার যদি এখানে শেয়ার অপশনে যে এটা রেস্ট্রিক্টেড করে দেওয়া থাকে, তাহলে তুমি যদি এখানে ধরো এই যে আমি যেমন halkoffice@gmail.com, একে কিন্তু আমি অ্যাক্সেস দিলাম, এই যে সেন্ড দিলাম, তার মানে এখন সে শুধুমাত্র তার মেইলে একটা মেইল গেছে, সে ওই মেইলে ক্লিক করলে আমার এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবে।
এর বাইরে কেউ কখনো ফাইলটা অ্যাক্সেস করতে পারবে না। এখন বাঙালি কি করে দেখো, বাঙালি যে ভুলটা করে, ও কিন্তু সবকিছু রেস্ট্রিক্টেডই রাখছে। ও একটা ফাইল আপলোড করছে, ধরো সেটুসে এই যে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার লাইভে পিডিএফটা, ও কি করে আপলোড তো হয়েছে সুন্দর মতো, এখানে আমার হলো ও শেয়ারে যায়, শেয়ারে যাওয়ার পরে কপি লিঙ্ক করে, তো লিঙ্ক কপি করছে, খুব ভালো, আরে খুশি হয়ে গেছে, এই যে লিঙ্ক তো কপি করছি। তো এই যে আমি দাঁড়াও একটা জিনিস তোমাকে দেখাই, ধরো এখানে তুমি লিঙ্কটা আমি ডক ফাইলটাতে ঢুকি, তারপর পেস্ট করব। ধরো না আমি কাউকে পাঠাবো, ধরো না আমি জিমেইলে গেলাম, এখানকার মার্কা মারা একটা পিসি দিছে ভাই অফিস থেকে, আমরা ভাই এত স্লো, বাপরে বাপ, মারি ফেলাম মুখ, মারি ফেলাম। সো আমি কি করছি, আমি কিন্তু লিঙ্কটা কপি করছি, বুঝছো? তো এখন আমি লিঙ্কটা কপি করে কাউকে পাঠাইতে যাচ্ছি। তো লিঙ্ক কপি করলে কি এটা কি শেয়ার হবে বলো দেখি? ধরো সেটুসে আমি এই জায়গায় লিঙ্কটা দিয়ে ফেললাম, এই জায়গায় দিয়ে দিলাম লিঙ্কটা, হ্যাঁ? তো দিয়ে এই ফাইলটা কিন্তু এখন ওপেন হচ্ছে, কেন বলো দেখি? কারণ আমার এই পিসিতে এই জিমেলটা লগইন আছে, যেটা হলো এটার ওনার জিমেল। কিন্তু তুমি যদি নরমালি ডিরেক্টলি এই ফাইলটা শেয়ার করো, তুমি কখনোই জাস্ট লিঙ্ক যদি কপি করে কাউকে দাও, কখনো কেউ পাবে না। ফাইল শেয়ার করার মূল পন্থা হলো, শিখে রাখো আজকে থেকে, এই যে তুমি ধরো আমি সিন কম্বিনেশন পিডিএফ এটা শেয়ার করব কারো কাছে, এখন কথা হলো আমি প্রথমে যাব, আরে এত লোডিং হলে কি হয় ভাই, আমার দোষ নেই ভাই, সরি। আচ্ছা আমি সিন কম্বিনেশন পিডিএফ, এই যে থ্রি ডটে ক্লিক করলাম, শেয়ারে যাব। এখন কপি লিঙ্ক ডিরেক্টলি করলে হবে না, আমাকে আগে সেটিংসটা চেঞ্জ করতে হবে। এই সেটিংস চেঞ্জ করে আমি যেটা করব, তো আসুক দেখাচ্ছি। এই জায়গায় রেস্ট্রিক্টেড থেকে যদি আমি এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেই, তাইলে তারপরে আমি লিঙ্কটা যাকেই দিব, যেই পৃথিবীর যেই কর্নারের লিঙ্কটাতে যে ক্লিক করবে, সে ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, গেল। এই যে যখন এটা অন হয়ে গেল, যে কেউ এটা কিন্তু দেখতে পারবে। আবার তুমি যদি এনিওয়ান উইথ দ্য লিঙ্ককে এডিটর দিয়ে দাও, তার মানে যেই এই লিঙ্কটা পাবে সেই ফাইলটা এডিট করতে পারবে। ঠিক আছে, বাট তুমি যদি ভিউয়ার দিয়ে রাখো, যেই এই লিঙ্কটা পাবে সে ফাইলটা দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। আর যদি আমি চাই যে না, আমি সবাইকে দিব না, আমি এটাকে রেস্ট্রিক্টেড রাখবো এবং আমি স্পেসিফিক একটা পার্সনকে দেবো, যেমন দেখো যে এখানে ইহামকে আমি পাঠাবো ফাইলটা, তো আমি ইহামকে দিলাম, রেস্ট্রিক্টেডই রাখছি, সেন্ড করে দিলাম। এখন আমি একটা পার্সোনাল সাজেশন দিই, নরমালি যখন আমরা কোনো কোম্পানি বা কাউকে যদি অ্যাকচুয়ালি কোনো একটা ফাইল পাঠাইতে চাই, সেক্ষেত্রে ধরো কোনো একজন কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠান তোমার কাছে একটা সিভি চাইছে, বা আমি বলছি যে একটা ক্লাস রেকর্ড করে পাঠাও বা একটা বার্তা পাঠাও, সেইটা মেজরিটি অফ দ্য টাইম রেস্ট্রিক্টেড করার দরকার নাই। যদি না এমন কোনো একটা ফাইল যেটা তুমি চাচ্ছ সিক্রেসি মেনটেন হোক, এইটা বাদে যখন তুমি কোনো জায়গায় অ্যাপ্লাই করছো বা কোনো কিছু পাঠাচ্ছ, সেফার অপশন হলো সুন্দর মতো থ্রি ডটে যাওয়া, শেয়ারে যাওয়া, শেয়ার অপশন থেকে আমার এই যে রেস্ট্রিক্টেডটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করা, অর্থাৎ ধরো কোনো কোম্পানি বা কোনো গ্রুপ অফ পিপল, কারণ ধরো তুমি কোনো একটা কোম্পানিতে সিভি মেইল করতেছো, সেটা নিঃসন্দেহে একজন দেখবে না, কয়েকজনের কাছে যাইতে হইতে পারে, তাই তোমার যেমন একটা ভিডিও সাবমিট করছো, সেটা কয়েকজনের কাছে যাইতে পারে। তো সেক্ষেত্রে তুমি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক অন করে রাখবা, ডান দিয়ে দিবা। এরপর তুমি এখন লিঙ্ক কপি করে রাখলে, এই লিঙ্ক তুমি পৃথিবীর যারেই দাও, সে ফাইলটা আমার সুন্দর মতো অ্যাক্সেস করতে পারবে। এখন ভাইয়া কমেন্ট মানে কি বললেন না তো? আচ্ছা, শিয়ানা দুর্জয় ইসলাম, আচ্ছা কমেন্ট হলো যে ভিউয়ার হলো দেখে, এডিটর হলো এডিট করতে পারে, কমেন্টেটর হলো শুধুমাত্র ওখানে কিছু কমেন্টস অ্যাড করতে পারবে, যে এই ফাইলটাতে এই চেঞ্জটুকু করা দরকার, ওখানে একটা কমেন্টের এরিয়া থাকে। ঠিক আছে, এই সম্বন্ধে আমার ধারণা খুব কম, তাই আমি অ্যাভয়েড করে যাচ্ছি, বাট তারপরেও যতটুকু আমি জানি সেটা হলো সে শুধুমাত্র কিছু কমেন্ট অ্যাড করতে পারে। যেমন জিনিসটা এরকম যে ধরো আমার এখানে ডক ফাইলে এখানে সবকিছু দেখা যাবে, ধরো এগুলা আছে, হ্যাঁ, যে কমেন্টর সে হলো এখানের কোনো ফাইল এডিট করতে পারবে না, তার এখানে কর্নারে একটা অপশন থাকবে, সে ওখানে লিখে দিতে পারবে যে এখানে সি এর জায়গায় যদি আমার সিটা লাল কালার হইতো তাহলে ভালো হইতো, এটাও লিখে দিতে পারবে, বাট ও লাল কালার করতে পারবে না। দ্যাট ইজ কমেন্টর। ঠিক আছে, আচ্ছা আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এই জায়গায়। তো এইবার আসি আমরা, সেটা হলো যে ধরো আমি একটা সিঙ্গেল ফাইল শেয়ার করতে চাচ্ছি না, আমার তো হইতে পারে যে আমি এখানে কার্টুন নিয়ে 4টা ফাইল আছে, 4টাই শেয়ার করব। সো আমি তখন কি করব, এই যে 4টা ফাইল, এই 4টা ফাইলকে আমি সুন্দর মতো একটা ফোল্ডারে ঢুকাবো। আমাদের খেয়াল আছে আমরা একটা ফোল্ডার খুলছিলাম, কার্টুন ফোল্ডার, দেখছিলাম? এখানে কিন্তু আমার সব ফাইলগুলো আছে। তো এবার আমি কি করব, আমি এবার পুরো ফোল্ডারটাকে শেয়ার দিয়ে দেব। তো এখানে আমি ক্লিক করলাম, এই জায়গায়ও দেখবা শেয়ার অপশন থাকবে, এই যে আমরা এখানে যাব। সো এখন আমি যদি চাই যে সিলেক্টিভ কিছু মানুষকে দিতে,
আমি সিলেক্টিভ মানুষকে দিতে পারবো, যেমন এখানে হালক অফিসকে দেওয়া আছে। আর যদি আমি চাই যে না, আমি যে কাউকে লিঙ্কটা যদি দেই সে ফাইলটা দেখতে পারবে, সেক্ষেত্রে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিব, তারপর আমি লিঙ্কটা কপি করব, ডান দিয়ে দেবো। এখানে তখন যে সুবিধাটা হবে যে এই লিঙ্কে যে ক্লিক করবে সে ওই পুরা ফোল্ডারটার সবগুলা ফাইলই কিন্তু দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? তো এইটাই হলো ফাইল শেয়ারিং করা। ওকে, এখন ধরো আমি শেয়ারিং এর ক্ষেত্রে কাউকে যদি ফাইল শেয়ার করা হয়, তাহলে আসলে দেখতে কেমন লাগে সেটা আসলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ এখানে তো জিমেল মাত্র একটা। আমি এটাতে ঢুকে দেখি, দাঁড়াও আমরা একটা ফাইল শেয়ার করেই দেখি কেমন লাগে, একটু খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, এটা একটু লোড হোক। তো এর জিমেলটা আমরা একটু কপি করে মাইরে দিই। হেরে হেরে আমি কি রে gmail.com। আচ্ছা, তো ধরো এবার আমি মারুফকে একটা ফাইল পাঠাবো। ওকে, ফাইল পাইলে কেমন ইন্টারফেস আছে সেটা আমরা দেখি। এই যে শেয়ারে গেলাম, প্লাসে দিলাম, আমরা চাচ্ছি এটা শুধুমাত্র মারুফ একা দেখবে। সো মারুফের জিমেল এখানে ইনপুট দিলাম, সুন্দর মতো মারুফের জিমেল চলে আসছে। আমরা চাচ্ছি না, মারুফ শুধুমাত্র দেখতে পারবে। তো মারুফকে আমি ভিউয়ার দিলাম, দেন আমি সেন্ড করে দিলাম। ঠিক আছে? এই তো এখন মারুফের মেইল যদি মারুফ চেক দেয়, তাহলে মারুফের মেইল একটা আসার কথা। একটু লোডিং টাইম দিতে হবে, আসার কথা আর কি। আচ্ছা, এইচএসসি 24 ভাইয়া, আচ্ছা কংগ্রেচুলেশন ভাই, একটু টেস্ট করে দেখি তো কেমন লাগে। এখন আসল লাইনটা আমরা বলতে পারছি না, আসলে আমার এখন প্রোফানিটি ফিল্টার অন করা আছে, আমি আসলে এখন গালি দিতে পারি না। এই যে দেখো, ওর মেইলে একটা মেইল আসছে যে এই কিউএনএ পাবলিকেশন হ্যাজ শেয়ার্ড অ্যান আইটেম, এই যে সুন্দর মতো পিডিএফটা চলে আসছে। এখন কিন্তু মারুফ ক্লিক করলে মারুফ দেখতে পারবে ফাইলটা, দেখছো? এই যে এখানে। এখন ধরো কেউ তোমাকে একটা ফাইল পাঠাইছে, এই যে সুন্দর মতো ফাইলটা চলে আসছে তোমার কাছে। তুমি এখন কি করতে পারো, তুমি যে এটা ডাউনলোড দিয়ে দিবা ফোনের মধ্যে, এই যে দেখো এখানে সুন্দর মতো একটা অপশন আছে ডাউনলোড, ডিরেক্ট ডাউনলোড দিয়ে দিলা। এখন তোমার এখানে ডাউনলোড হবে তোমার পিসিতে বা তোমার ফোনে। এই হলো আমাদের শেয়ারিং এর কারবার। ওকে, মুদ্রা কথা একটাই ভাইয়ারা, সেটা হলো যে যেদিন যারে যাই পাঠাবা, খালি শেয়ার অপশনটা একটু দেখো, যে শেয়ারটাই যে সুন্দর মতো আমার পিসিতে এটা ডাউনলোড হইতেছে। ঠিক আছে? এই যে এখানে ডাউনলোড ফাইলটা, তো আমি শেয়ার করলাম, আমি পাইও গেছি। যেদিন যারেই পাঠাও, যেই পাঠাও, এই শেয়ারিং অপশন গুলা ঠিক রাখো। আরেকটা কথা, সেটা হলো ড্রাইভে পিডিএফ ছাড়া কি করা যায় বিস্তারিত বলি। আমি বলি, ড্রাইভে যে পিডিএফ করতে হয় এমন না। ড্রাইভ হলো একটা ক্লাউড স্টোরেজ। তুমি তোমার কম্পিউটারের মধ্যে কি শুধু পিডিএফ রাখতে পারো? এই যে যেমন এটা হলো আমার কম্পিউটার, তাই না? এর একটা স্টোরেজ আছে, এর মধ্যে কি শুধু পিডিএফ আছে? না, শত রকমের ফাইল আছে। তো ড্রাইভের মধ্যে আমি আই ক্যান স্টোর এনিথিং। জাস্ট আমি এই যে এখানে নিউ দিব, ফাইল আপলোড করবো না ফোল্ডার আপলোড করবো না কি আপলোড করবো সেটা আমার ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো যে যদি আমি দেখতে চাই যে আমার সাথে কে কে কি কি ফাইল শেয়ার করছে, তো এখানে আমি শেয়ার উইথ মি অপশনটাতে ক্লিক করব। এই যে এখানে দেখো, এই জিমেলটার সাথে আরো 4-5 জন বেশ কিছু জিনিসপাতি শেয়ার করছে, তো সেগুলো এখানে একসাথে আছে। অর্থাৎ কোন একটা ফাইলে মালিকানা অন্যজনের ছিল, কিন্তু আমরা যেমন মানুষের সাথে শেয়ার করলাম, ওরা কিন্তু এই যে আমাদের কিউএনএ পাবলিকেশনের মেইলটার সাথে এই জিনিসগুলা কিন্তু শেয়ার করছে। ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাইলে তো এই তো ওভারঅল আমরা তো শিখে গেলাম। আমরা তো কংগ্রেচুলেশনস, আমরা গুগল ড্রাইভের বেসিক্স এখন আমরা জানি। এর বেশি অ্যাডভান্স আসলে আমাদের লাগবে না। এখন কথা হলো, এই জায়গায় অনেক ক্ষেত্রে তুমি দেখবা তোমার গুগল ড্রাইভে বারবার একটা লেখা আসতে পারে স্টোরেজ ফুল, স্টোরেজ ফুল। এই জায়গাটাতে একটু যদি আমরা স্টোরেজে যাই, দেখো আমাদের এই গুগল ড্রাইভে, যে কোনো গুগল ড্রাইভের কিন্তু স্টোরেজ, যদি একটা অ্যাকাউন্ট খুলি, আমরা 15 জিবি সম্পূর্ণ ফ্রিতে পাই। ঠিক আছে? এইখানে দেখো আমরা 11.78 জিবি ফ্রিতে পাইছি, যে কেউ অ্যাকাউন্ট খুললেই পাবে। ওকে, এখন যদি আমরা চাই যে আমাদের 15 জিবির বেশি লাগবে, তাহলে কিন্তু আমাদেরকে স্টোরেজ আপগ্রেড করতে হবে। এবং তুমি চাইলে এখানে ক্লিন আপ স্পেস দিয়ে পুরাতন কিছু ফাইল ডিলিট করতে পারো। যেমন অনেক ক্ষেত্রে অনেকে যেটা আমরা মিস করি, যে আমরা যখন ফাইল সরাই দিই, ফাইলগুলো কিন্তু ট্র্যাশে থাকে, সো ট্র্যাশ থেকেও রিমুভ করে দিবা। এখন ধরো আমরা যেটা জানবো যে এই 15 জিবির বাইরে, যদি এত ধনী মানুষজন নাই সাধারণত, এই 15 জিবির বাইরে যদি আমি আরো কিনতে চাই, তাহলে আমি কিসে ক্লিক করবো বলো দেখি? গেট মোর স্টোরেজ, এই যে এই লেখাটাতে, হ্যাঁ, গেট মোর স্টোরেজ। সো গেট মোর স্টোরেজে এখন আসলো আমাদের হাতে মেলা অপশন, যে 100 জিবি কিনলে মাসে 38 টাকা দিতে হবে বা বছরে 1250 টাকা দিতে হবে। আবার 200 জিবির অপশন আছে, 1 টেরাবাইট, 2 টেরাবাইটের অপশন আছে। মানে এগুলো হলো বিভিন্ন রকম কোম্পানির জন্য বিভিন্ন হিসাব, যে 100 জিবির জন্য এত, 200 জিবির জন্য এত টাকা দিতে হবে, বাংলা কথা এটা। হ্যাঁ, তো এগুলো হলো কোম্পানিরা ইউজ করে, সাধারণত পার্সোনাল ইউজে এইসব কিছুই লাগে না।
কোম্পানিরা এগুলা ইউজ করে এবং এগুলা কেনার জন্য তোমার ডিউয়াল কারেন্সির কার্ড লাগবে, যেগুলো অ্যাকচুয়ালি মানে ওই তোমাদের মতো বয়সে না থাকাটাই খুবই স্বাভাবিক। ওকে, তো আমার মনে হয় ওভারঅল আমরা ভালোই আলোচনা করলাম, আমরা যথেষ্ট ভালো আলোচনা করছি। এখন আমরা কিছু কোশ্চেন্স নিতে পারি ক্যারিয়ার এবং স্কিল রিলেটেড, এনিথিং এনি কাইন্ড অফ কোশ্চেন্স আর ওয়েলকাম, ঠিক আছে? এনি কাইন্ড অফ কোশ্চেন্স আর ওয়েলকাম, ক্যারিয়ার বা স্কিলস রিলেটেড, অথবা আমরা কিভাবে জিনিসগুলোকে আরেকটু বেটার করতে পারি এই টাইপের কোশ্চেনগুলো আমরা নেই। ভাইয়া ড্রাইভে ফটো রাখলে কি রেজুলেশন ইস্যু আছে নাকি? হ্যাঁ, গুড কোশ্চেন। সাধারণত ড্রাইভে ফটো রাখলে রেজুলেশন কমে না, এটা যদিও হাইপোথেটিক্যালি ট্রু, কিন্তু আমি নিজে আসলে টেস্ট করে দেখছি যে আইফোনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আসলে রেজুলেশনটা একটু কমে, কিন্তু অন্যান্য যে কোনো ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপে পাঠানো বা মেসেজে পাঠানো বা ইমেইলে পাঠানো হচ্ছে ড্রাইভে শেয়ার করলে রেজুলেশনটা যথেষ্ট হাই থাকে, নট 100% বাট হাই থাকে আর কি, ঠিক আছে? আইফোনের ক্ষেত্রে মানে আই মেসেজ বা ডিরেক্ট হলো আমাদের ওই কি কয়, হ্যাঁ আমি আইফোন তো ইউজ করা ছাইড়ে দিছি তো জানি না। ভাইয়া ল্যাঙ্গুয়েজ শিখতে চাইতেছি চাইনিজ অবলিক জাপানিজ, ইয়েস। ইসমাইল হোসেন রবি, ভেরি ভেরি গুড, গুড উদ্যোগ, খুবই সুন্দর উদ্যোগ, শিখতে পারো। বিশেষ করে চাইনিজ জাপানিজ যথেষ্ট ভালো উদ্যোগ শেখাটা, কিন্তু কথা হলো এই যে তোমরা যখন স্কিল শিখবা, এই যে আমরা স্কিল প্ল্যাটফর্ম যেটা চালু করছি সবসময় মনে রাখতে হবে সেটা হলো যে স্কিল পড়াশোনার সাথে লাগে, নট পড়াশোনা বাদ দিয়ে স্কিল, ঠিক আছে? অর্থাৎ আমি যদি চাকরি পাইতে চাই আমার বিএসসি ডিগ্রিও থাকার লাগবে, স্কিলও থাকার লাগবে। আমি ইন্টার পাস হয়ে শুধু স্কিল দিয়ে চাকরি পাবো না, এটা হলো ফ্যাক্টর, ঠিক আছে? তো আমাকে পড়াশোনাটা ঠিক রাখে স্কিল শিখতে হবে, এটা প্রত্যেক ক্ষেত্রে সত্য। তুমি এক্সট্রা কারিকুলার করো, যাই করো লাইফে, যাই করো, পড়াশোনাটার সাথে যখন অন্য কিছু অ্যাড হয় তখন জিনিসটা বেটার হয়, ঠিক আছে? ভাই আমি এইচএসসি 27, আমার এখন কি করা দরকার? তুমি যেটা করতে পারো সেটা হলো একটা সুন্দর ছুটি কাটাও, ফ্যামিলির সাথে টাইম এনজয় করো, সামনে ঈদ, গরু খাও, গরু কাটো, ফোকাস করো ওইদিকে, ঠিক আছে? পড়াশোনা অনেক পরে হবে। ভাইয়া অ্যাডভান্স ক্লাসগুলো যদি করাতেন এজ কোর্স একাডেমিতে, আচ্ছা এক্ষেত্রে আমি উল্লেখ করি যদি কেউ পারো আমার এই পার্টটা নিয়ে একটা শর্টস বানাইও। সেটা হলো যে আমরা যারা, আমি তো বুয়েট থেকে পড়ছি, বুয়েটে তো বেশ কিছুদিন পড়াশোনা করছি, তো যারা আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি লাইফে পড়াশোনা করি, আমাদের ভার্সিটির আসলে ক্লাসে মেজরিটি স্টুডেন্ট পড়ে না, খুব কম স্টুডেন্ট পড়ে, একমাত্র টিচার ফাইটাররা পড়ে, বাকি সবাই পরীক্ষার আগে আগে পড়ে। তো পরীক্ষার আগে আগে নেসো একাডেমি, এইচসি ভার্মা, ভগবান সিং বিশ্বকর্মা, তারপরে হইলো আরে ওই স্যারটার নাম কি, গজেন্দ্র পুরোহিত, এগুলা নাম তোমরা শুনবা, যারা ইঞ্জিনিয়ারিং পড়বা এই ক্লাসগুলা তুমি করবাই, ঠিক আছে? এই লোকগুলার ইন্ডিয়ান বিভিন্ন ইউটিউবারের ক্লাস, আমেরিকান বিভিন্ন ইউটিউবারের ক্লাস, অনেক অসাধারণ অসাধারণ ফ্রি কন্টেন্ট অনলাইনে ঘন্টার পর ঘন্টা আছে ভার্সিটি লেভেলের জন্য। সে এগুলা করেই কিন্তু মানুষজন ত্রিপলি, সিএসি, ইভেন বুয়েট থেকেও পাস করতেছে এই ক্লাসগুলা। এমন না যে বুয়েটে পড়াশোনা হচ্ছে না, পড়াশোনার সাথে এই ক্লাসগুলা লাগতেছে। মানুষজন পরীক্ষার আগে এক রাতে, যেমন হয়েছে যে আগের রাতে এগুলো পড়তেছে। এখন কথা হলো এই যে বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনার কন্টেন্ট গুলা, যেমন এমআইটি, হার্ভার্ড, ক্যামব্রিজের, সিএসি সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্লাস ওপেন করে দেওয়া আছে। এমন না যে তোমার জন্য আলাদা রেকর্ড করছে, ওরা ক্লাসে যা পড়ায় ওদের ডিরেক্ট ক্লাসের ভিডিও দিয়ে রাখছে যে ক্লাসে এটা পড়াচ্ছি। তো ভার্সিটি লেভেলের কন্টেন্ট কিন্তু ফ্রিতে হাই কোয়ালিটিতে দেওয়া আছে, এবং আমরা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাটাকে প্রেফার করি। বাংলাদেশের পড়াশোনার ক্ষেত্রে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রেফারেবল। এখন কথা হলো আমি আর্থিক অভাবের জন্য বা আমার টাকা বাঁচানোর জন্য পড়ছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় লাইফেও যদি আমাকে এখন বাংলাদেশে কোর্স কিনে পড়তে হয়, যে না ট্রিপলি 101 কোর্স, এটা যদি আমি একটা পেইড কোর্স আনি তাহলে আমার মনে হয় এটা বোকামি এবং এটা হানিকারক হবে, যেখানে অনলাইনে খুব ভালো ভালো সোর্সেস অ্যাভেলেবল, ঠিক আছে? এই জন্য আমরা এই দিকে যাব না আর কি। ভাইয়া জিএসটি ভার্সিটিতে সিএসই পড়ে চাকরির বাজারে সুযোগ কেমন? আমি বলি বাবা, তুমি হলো অনেকে সিএসই না ভাইয়া, সিএসই না এমএসসি প্লাস পিএইচডি থেকে ফিউচার কেমন, সিএসির ফিউচার কি সিকিউরড কিনা? আচ্ছা, সিএসই নিয়ে অনেক কোশ্চেন হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। তো ব্যাপারটা হলো সিএসই নিয়ে অনেকে এখন বলে সিএসই বিবিএ ধ্বংস হয়ে গেছে, অনেকে বলে যে না সিএসই বিবিএ স্টিল লিকুইডিভ, নিঃসন্দেহে লিকুইডিভ, কারণ এখনো তো মানুষজন সিএসই বিবিএ পড়তেছে, তাই না? আমরা একটু এটাকে বড় করে দেই, অনকে আমরা বড় দেখা যায়, ও না বড় মনে হয় না, না এতে আমি জানি না তো। আচ্ছা যাই হোক, তো সিএসসি বিবিএ আসলে বাংলাদেশে প্রচন্ড হাইপ ছিল, এখনো আছে, যদি একটু হইলেও কমছে আর কি, কিন্তু সিএসসি বিবিএ চলে আর কি বাংলাদেশে। এখন কথা হলো সিএসসির ফিউচার ভালো কিনা, বা বুয়েট থেকে পড়ে সিএসসির ফিউচার ভালো কিনা।
সার্চ থেকে পড়ে সিএসসি এর ফিউচার ভালো কিনা, এটা পুরোপুরি একটা বোগাস কথা। মনে রাখতে হবে বিশেষ করে যেগুলা সাবজেক্ট স্কিলের সাথে কানেক্টেড, যেমন সিএসসি ইজ এ কমপ্লিটলি স্কিল বেসড সাবজেক্ট। যে যত ভালো পারে, তুমি দেখবা ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এমআইটিতে যাচ্ছে, পটুয়াখালী থেকে এমআইটিতে যাচ্ছে, আবার বুয়েট থেকে বের হয়ে বেকার বসে আছে। তো ইটস অলওয়েজ অ্যাবাউট দ্য স্কিল, যে সিএসসি তে যে পড়তেছে সে কতটা স্কিল হচ্ছে, সে তার কোডিং বা সে তার নলেজ, সে তার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোডিং ডেভেলপমেন্ট, এগুলাতে সে কতটা দক্ষ। তুমি যদি দক্ষ হও, তুমি ধুকুরঝাড়ি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি নিয়ে পড়ো, তোমাকে এমআইটি, তোমাকে গুগল, ফেসবুক, অ্যামাজন খুঁজে নেবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি সে টু সে ধরো বুয়েটে সিএসসি নিয়ে পড়ো, কিন্তু কোনো কোডিংই জানো না, কিছুই করো না, তুমি তোমার স্কিলে, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে কোনো প্ল্যানই করো না, কিছুই করো না, তোমাকে কখনোই কেউ চাকরি দিবে না। তো আমি বাংলাদেশের ক্ষেত্রে স্কিল বা দক্ষতাটা ভার্সিটি লেভেলে অর্জন করাটা খুব জরুরি। কোন স্কিলটা অ্যাচিভ করলে ভালো একটা অপরচুনিটি আছে, ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন, টু বি অনেস্ট, ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন। সেটা হলো যে এক্স্যাক্টলি কোন স্কিল দেখলে তুমি আগাবে। এই যে যেমন অনেকে ভিডিও বানায় না, এই স্কিলটি শিখুন আপনি কামাবেন লক্ষ টাকা, ভুয়া কথা, বোগাস কথা। কথা হলো জাস্ট বিকজ কেউ গ্রাফিক ডিজাইনিং করে 1-1.5 লাখ টাকা কামাইছে, দ্যাট ডাজন্ট মিন যে আমিও কামাবো। ঠিক আছে, বুঝতে হবে কোন স্কিল তোমার জন্য ভালো। তুমি যে কোনো একটা, আমি বলবো এনি স্কিল, এনি স্কিল, তাই বলে লেম কোনো স্কিল না, হ্যাঁ, যে না আমি খুব ভালো জোকস বলতে পারি এরকম না। এনি স্কিল, যে কোনো একটা স্কিল একদম তোমাকে টপ নচ শিখতে হবে, মানে একদম বাপ তুমি ওইটা, যে গ্রাফিক ডিজাইনিং মানে তোমার উপরে গ্রাফিক ডিজাইনিং কেউ পারে না। একদম যদি বাংলাদেশের টপ 100 মানুষের লিস্টে তুমি তার মধ্যে আসো, তুমি কামাবা, তুমি 2 পকেট ভরে কামাবা। ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, পাইথন, কোডিং, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক, যা শিখো, এনিথিং, যেটা শিখবা সেটাতে এক্সপার্ট হও, কাজ তোমাকে খুঁজে নিবি। ঠিক আছে ভাইয়া, ন্যাশনালে ম্যাথমেটিক্স সাবজেক্টের জব ডিমান্ড কেমন? তোমরা যখন বিভিন্ন আহ, বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টে, এই সাবজেক্টে পড়লে ডিমান্ড কত, ওই সাবজেক্টে পড়লে চাকরির ডিমান্ড কত, এই কথাগুলো যখন বলো, আসলে বাস্তবতাটা এখনো ফেস করো নাই। তো আমি তোমাদেরকে বলি, তুমি বাংলাদেশের যেই বিশ্ববিদ্যালয় থেকে যেই সাবজেক্টে যেই ডিগ্রি নিয়ে বের হও না কেন, তুমি বের হয়ে 1000% বেকার। বেকার মানে, মানে নিকৃষ্ট লেভেলের বেকার, যে অ্যাকচুয়ালি এমন একটা বেকারের ট্র্যাপে পড়ছে যে পুরা ফ্যামিলি স্বপ্ন দেখছে যে সে পাবলিক থেকে পড়ছে, ছেলে আমার অনেক কিছু করবে, কিন্তু বের হয়ে তুমি 100% বেকার। এটাই মানুষের বাস্তবতা। অর্থাৎ তুমি ন্যাশনাল থেকে ম্যাথ নিয়ে পড়ো, নাকি তুমি অন্য কোনো ভার্সিটি থেকে ম্যাথ নিয়ে পড়ো, তুমি বের হয়ে বেকার। এখন কথা হলো এরপরে ক্যারিয়ার অপশন গুলা কি কি। আমার মতে আনলেস ইউ আর ফ্রম এ ভেরি টপ নচ ইউনিভার্সিটি, তোমার নেটওয়ার্ক খুবই ভালো, বের হয়ে তোমার সেক্টর হলো 3টা, তোমার হাতে 3টা না 4টা অপশন থাকে। বাংলা কথা বলি, 4টা অপশন। অপশন নাম্বার 1, তুমি বাইরে স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে চলে যাবা, এটা হলো একাডেমিয়া বলি আমরা। ঠিক আছে, তো তুমি একাডেমিয়া লাইনে যাবা। অপশন নাম্বার 2 হলো তুমি যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিতে ঢুকবা। এখন প্রাইভেট কোম্পানিতে এমনও আছে যে পোলায় পড়ছে হইলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ করতে এসে মনে করো মার্কেটিং এর জব করতে পারে, হ্যাঁ স্কিল আছে করতে পারে, তো প্রাইভেট কোম্পানির জব দ্বিতীয় অপশন আর কি। ঠিক আছে, তৃতীয় এবং মোস্ট লুক্রেটিভ অপশন, গোটা বাংলাদেশের প্রাণ জান, বিসিএস, সরকারি চাকরি। তো বিসিএস মানে তো শুধু বিসিএস না, বিসিএস আছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ আছে, এনটিআরসি আছে, 3য় থেকে 12তম গ্রেড আছে, তারপরে হলো এনএসআই আছে, বাংলাদেশ ব্যাংকের এডি আছে, এমনি ব্যাংকের এডি আছে, মেলা চাকরি, সরকারি চাকরির লিস্ট মেলা। গেল 3টি অপশন আছে। চতুর্থ অপশন হলো তোমার ব্যবসা করা, হ্যাঁ, বা বেকার, ওডি ওডি বাংলায় কয় বেকার, আমি যেমন বেকার, হ্যাঁ, এরকম আর কি। তো তোমার হাতেই 4টে অপশন। এখন তুমি যেখান থেকেই বের হও, যেই সাবজেক্ট নিয়ে পড়ো, বাংলাদেশের বাস্তবতা হলো এই 4টি অপশন, এর বাইরে কিছু নেই। এখন তুমি কোন দিকে যাবা, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। ঠিক আছে, আনাস ভাই আছেন, 4বার ডাকছিস বাবা, আসি তো কি হয়েছে। ভাইয়া, এইচএসসি 26 এক্সাম পড়াশোনার পাশাপাশি কি শিক্ষা ভালো হবে বলে মনে করেন? আমি বললি, যারা এইচএসসি তে পড়ো, একেরে মানে এমন মাইর দিব, পড়াশোনার বাইরে কোনো কিছু নাই, পড়াশোনার বাইরে কিছু নেই, এইচএসসি লাইফে পড়াশোনার বাইরে কিছু করার দরকার নেই বাবা, ওগুলা পরে। হ্যাঁ ভাইয়া, আমি পাওয়ার পয়েন্টের ক্লাস করি না, এখন কি আমি সার্টিফিকেট পাবো? না হামিম, দেওয়া যাবে না। ঠিক আছে, ওকে, আমি মোটামুটি অনেকক্ষণ ধরে ডিসকাশনটা তোমাদের সাথে চালাই গেলাম, আমার মনে হয় ক্লাসটা যথেষ্ট ভালো হয়েছে।